স্টোরির শুরুতেই আপনারা দেখলেন যে একটা ভাঙাচোরা রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে অতি সাবধানে একটি ই রিক্সা, একটি টোটো, একটি বাইক চলে গেল। দেখুন, এই রাস্তা যে এলাকারই হোক না কেন, আমরা প্রতিদিন সকলে এইরকমই একটা রাস্তার সম্মুখীন হই এবং এইরকম একটা রাস্তা দিয়ে কর্মক্ষেত্রে যাই, বাড়ি ফিরি আর নানা ধরনের কাজ করে থাকি। যেখানে রাস্তায় বেরিয়ে আমরা দেখি রাস্তাটা আর নেই, জবরদখল হয়ে গেছে। কিভাবে জবরদখল হয়েছে? দেখবেন রাস্তায় দোকান রয়েছে, রাস্তায় পার্কিং রয়েছে, এছাড়াও রাস্তায় গর্ত, জমা জল বা এই ধরুন আবর্জনা নর্দমা থেকে তুলে রাস্তাতেই জমা করে রাখা রয়েছে, এরকম আমরা দেখতে পাই। আর একটা ব্যাপার হচ্ছে যে রাস্তায় এই প্রমোটিং এর যাবতীয় মাল মশলা রেখে দেওয়া হয় এবং এইগুলো যারা আমরা গাড়ি চালাই বা যারা আমরা প্রতিদিন রাস্তায় বেরোই, এইগুলো মানে এইভাবে রাস্তা দিয়ে পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো মানে একটা একদম মানে অ্যাডভেঞ্চার মনে হয়। আসলে আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে, আমরা অ্যাডজাস্টমেন্টে যেতে 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 মনে করছি এটাই স্বাভাবিক। কিন্তু সত্যি কি এটাই স্বাভাবিক? যদি এটাই স্বাভাবিক হতো তাহলে নয়ডার যুবরাজ মেহতাকে এভাবে প্রাণ দিতে হতো না। मैं ऑर्डर लेके गया था 1:40 पे। मैंने जाके देखा वहाँ पे बहुत सारी भीड़ लगी हुई थी। भीड़ को देखकर मैं समझ गया था कि आज धुंध ज़्यादा है, कोई ना कोई जोड़े में दोबारा दाग चुका है। क्योंकि 15 दिन पहले सेम वही केस मेरे सामने हुआ था और उस ड्राइवर को भी मैंने ही बचाया था, मैं ही मौके पे था और कोई नहीं था। तो मैं समझ गया कि यहाँ पे कोई दाग चुका है। मैंने जाके देखा, कुछ लोग बोल रहे थे कि यहाँ पे एक लड़का कार के साथ इसमें पानी में गिरा हुआ है 12 बजे से, और बहुत ही ज़्यादा धुंध के कारण वो इसमें अनकंट्रोल होकर सीधा जोहड़ में दाग गया। तो मैंने देखा बहुत सारे जो मतलब सरकारी कर्मचारी थे वो थोड़ा घबराए भी हुए थे। धुंध बहुत ज़्यादा थी, प्लस में वो बेसमेंट था, उसमें सरिया का भी डर था। सरिया रियली में है उसके अंदर, वो बेसमेंट खुदा हुआ है बिल्डर के थ्रू। তার কাছে তো সবই ছিল, মানে যে একটি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল গুরুগ্রাম থেকে, তার তো ওই রাস্তায় ওভাবে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারানোর কথা না, তাই না? তাহলে তাকে সেই রাস্তার মুখে, সেই বিপদের মুখে পড়তে হলো কেন? তার কারণ ভারতবর্ষের প্রতিটি রাস্তার অবস্থা একই রকম। সেটা রাজ্য বলুন, সেটা আপনার পাড়া বলুন, যে কোনো জায়গা। এবার এর কারণ কি? এর কতগুলি কারণ আছে। আমি কিছু ফুটেজ তুলেছি যেগুলো আপনারা দেখছেন, দেখুন। সেটা যে কোনো এলাকার হতে পারে, সেটা আপনার এলাকা হতে পারে, সেটা আমার এলাকা হতে পারে। এই রাস্তার যে দুর্ঘটনার কতগুলো কারণ আছে। দেখুন, সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা জানি, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে সচেতন হয়ে ড্রাইভ করুন, মাথায় হেলমেট দিন। এছাড়াও রাস্তার বেহাল অবস্থাটা কিন্তু কখনোই আপনি এড়িয়ে যেতে পারেন না। প্রতি ঘন্টায় প্রায় 20টা করে রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এবার আপনি মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বলতে পারেন, হেলমেট ছাড়াও বলতে পারেন, কিন্তু খারাপ রাস্তাটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব না, কারণ আমরা প্রতিদিন সেই খারাপ রাস্তাটার উপর দিয়েই অফিস যাই, বাড়ি ফিরি, নানা ধরনের কাজে যাই এবং অনেক সময় বিপদের মুখেও পড়ি। বড় বিপদ না হলে আমরা জানতে পারি না, আমরা ঝেড়ে ঝুড়ে উঠে চলে যাই, বাড়িতে গিয়ে একটা টিটেনাস বা একটু বোরোলিন লাগিয়ে নিই। সুতরাং আমার মনে হয় যে এটা হাই টাইম, কারণ আমাদের এলাকাগুলিতে আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি রয়েছে, পঞ্চায়েত রয়েছে, আমরা তাদের কাছে যাই, তাদের কাছে বলি, তাদের কাছে অভিযোগ তুলি। দেখুন, আমি নিজে আজকে কিছু ফুটেজ তুলেছি, যে ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে বলি যে এই এলাকাটিতেই একটি ঘটনা ঘটে 5 মাস আগে, যে ঘটনাটিতে একজন মহিলা প্রাণ হারায়, একটি অ্যাক্সিডেন্ট হয়, একটি টোটো উল্টে যায়, উল্টে যাওয়ার পরে তার মাথায় আঘাত লাগে এবং পরে তিনি মারা যান। এটা কখনোই অভিপ্রেত না। যেমন যুবরাজ মেহতার ঘটনাটি অভিপ্রেত না, ঠিক তেমনই টোটো উল্টে গিয়ে একজন মহিলার মাথায় লাগলো এবং তারপরে তিনি মারা গেলেন, এটাও অভিপ্রেত না। আমার মনে হয় আমি ঠিক এই কারণেই এই স্টোরিটা করেছি। তার আগে শুনে নি তার পরিবারের মানুষ কি বলছেন। সুব্রত দা, 4 মাস আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে।
আমরা যতদূর যা জানি অটো বা টোটো থেকে উনি পড়ে গিয়েছিলেন, তারপর ওনার একটা হ্যামারেজ হয়, তারপরে উনি মারা যান। একটু যদি ঘটনাটা বলেন। ঘটনা হচ্ছে আজ থেকে ৫ মাস আগে রামকৃষ্ণ পল্লীর সামনে টোটোটা উল্টে যায়। আমিও ছিলাম। এবং এটা বলতে দ্বিধা নেই, টোটোর কোনো ব্যালেন্স নেই। এই একমাত্র গাড়ি যা অবৈজ্ঞানিকভাবে তৈরি, এবং টোটো চালকরা যেহেতু সবাই খুব বাচ্চা, ইয়াং, তারা কোনো আইন মানে না। ফলে তাদের রাফ ড্রাইভিংও এগুলোর জন্য কারণ। আমি যখন যাচ্ছিলাম ও খুব বাজেভাবে চালাচ্ছিল, তোকে আমি বলেওছিলাম, "আস্তে চালা, আস্তে চালা।" এবার রামকৃষ্ণ পল্লীর সামনে কোনোভাবে হয়তো ওর সামনে কোনো গাড়ি এসে গিয়েছিল, ও ব্রেক চিপেছে, টোটোটা উল্টে গেছে। এবার দুবার পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার পরে আমার স্ত্রীর মাথায় একটুখানি ফেটে গিয়েছিল, আমারও লেগেছিল। এবং সাগর দত্ত হসপিটালে চিকিৎসা করে ফিরে আসে এবং খুব স্বাভাবিক ছিল। রাত্তিরে খাওয়া দাওয়া করেছে, গল্প করেছে। সকালবেলা দেখা গেল স্ট্রোক হয়েছে। তারপর তো একটা বিশাল লড়াই হয়েছে, বাঁচাতে পারি। আপনারা শুনলেন, আমি কনস্ট্যান্ট আপনাদের এই ফুটেজ দেখিয়ে যাচ্ছি। দেখিয়ে যাওয়ার কারণ একটাই, দেখিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আরো বেশি সচেতন হই, কারণ রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করি। দেখুন, এই যান চলাচল যেখানে গাড়ি চলছে, সেই সঙ্গে এই যে বিভিন্ন ধরনের গাড়ি চলে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, আপনার এলাকায় বিভিন্ন ধরনের দেখবেন গাড়ি চলে, তার সঙ্গে সাইকেল আর পথচারীরা কিন্তু একটা ক্ল্যাশ হয়। আমাদের সাইকেল চালানোর জন্য বা হাঁটার জন্য আলাদা কোনো রাস্তা নেই, ফলে অলওয়েজ সাইকেল আরোহী পথচারীদের কিন্তু বিপদের মুখে পড়তে হয়। যেটা বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে সেটা মহাসড়ক বলুন, রাজ্য বলুন, বা আমাদের নিজেদের এলাকা বলুন, এই যে সাইনেজগুলি খুব সবসময় থাকে না, এগুলো প্রবলেমে, যে রাস্তা কোন দিকে গেছে, সংকীর্ণ হয়ে যাওয়া রাস্তাগুলি, তারপর রাস্তাগুলির নকশা ক্ষেত্রে বলা হচ্ছে, নকশার ক্ষেত্রে খুব একটা ভালো নকশা থাকে না। এছাড়া রাস্তার মধ্যে গর্ত, জল জমা, আমি বললামই। আমার এই স্টোরি করার কারণ হচ্ছে যে এইরকম একটা রাস্তার কারণে একজন মানুষকে প্রাণ হারাতে হবে। रात में भी आए थे रात को। अरे तो साहब अब देख लेंगे इसके बारे में। अरे एक आदमी के साथ आप यहाँ पहुंचे जब ये ट्रक गिरी थी, आप जब यहाँ पहुंचे अगर उसने कुछ किया होता तो बच्चा नहीं मरता ना। ये कुछ एक आम आदमी आपसे सवाल पूछ रहा है, पत्रकार नहीं पूछ रहा। प्लीज चलिए मैं बात कर लूंगा, मैं जवाब दे दूंगा। जी बताइए। सर जवाब लेने के लिए तो खड़े हैं हम, बड़ा प्यार से आपसे सवाल पूछ रहे हैं कि जिम्मेदारी किसकी सर। 31 दिसंबर को एक हादसा होता है, उसके बावजूद जो बेसिक फैसिलिटीज है यहाँ पर क्यों नहीं थी? ये एक बहुत ही दुर्भाग्यपूर्ण घटना है और इसकी जांच की जा रही, और जांच में जो भी दोषी होगा उस पर कार्रवाई की जाएगी। कार्रवाई के नाम पे आप लोग सस्पेंड कर देंगे, ज्यादा से ज्यादा, इससे ज्यादा क्या करेंगे? एक बच्चे नहीं, की तो कोई जान चली गई है। हाइपोथेटिकल क्वेश्चन का जवाब नहीं दे सकता। ठीक है सर, आपने पहले भी यहाँ विजिट किया है, क्या कमियां आपने यहाँ पर पाई? वो सब हम जांच कोर्ट में, जांच का इशू है। प्लीज मैम देखिए, वो अब प्लीज मैम को सस्पेंड कर दिया है, जी। लेकिन इस पर कब कार्रवाई होगी? ये अथॉरिटी জন, দুজন, তিনজন, চারজন, সংখ্যাটা ভারতবর্ষের ক্ষেত্রে নেহাতি কম নয়, নেহাতি কম নয়। এবং এই যে অ্যাক্সিডেন্ট প্রবণতায় কিন্তু ভারতবর্ষ বিশ্বের প্রায় বেশ ভালো একটা পজিশনে আছে, সামনের দিকে আছে, যেটা একদমই আনন্দের নয়। মানে আমরা বড় বড় যে মহাসড়ক দেখছি, তার ক্ষেত্রেও একই ব্যাপার, বিভিন্ন রাজ্যের রাস্তার ক্ষেত্রেও একই ব্যাপার, এবং আমার এলাকার ক্ষেত্রেও রাস্তাগুলির একই ব্যাপার। তো আমার মনে হয় যে আমরা, যেহেতু আমাদের পঞ্চায়েত আছে, আমাদের মিউনিসিপ্যালিটি আছে, কাউন্সিলর আছে, আমরা যাই সেখানে আমাদের দাবি জানাই, আমরা কথা বলি, কারণ দীর্ঘদিন খারাপ রাস্তায় থাকতে থাকতে আমাদের যেন একদম এরকম অভ্যেস না হয়ে যায় যে আমরা ভুলে যাই যে আসলে আমরা একটা প্রচন্ড খারাপ এবং একটা বিপদসংকুল রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে কাজে যাই এবং বাড়ি ফিরি। আপনাদের যদি এই স্টোরি ভালো লেগে থাকে, এই স্টোরি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই এটাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। ভালো থাকবেন। এরকমই স্টোরি নিয়ে, এরকমই কিছু প্রান্তিক বিষয় নিয়ে, এরকমই কিছু না বলা কথা নিয়ে আমি আসবো আপনাদের কাছে। আবার দেখা হবে। জোহার।